ভৌত রাশি ও পরিমাপ অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের উপরে কোশ্চেন সেট সেট 34। সেট 34 নবম শ্রেণী ভৌত রাশি ও পরিমাপ যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের উপরে কোশ্চেন সেট সমাধান করবো এখন। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমাদের সেট রয়েছে, সেই সেটগুলো সলভ করা রয়েছে। কোশ্চেনটাকে পাবে ডেসক্রিপশন লিঙ্কে, কোশ্চেন পেয়ে যাবে, সেখান থেকে সেইটাকে ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করার পর তারপরে হচ্ছে উত্তরটা দেখবে। তার আগে নয়, আগে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে কোশ্চেন সেটা ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে, সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তারপরে পরীক্ষা দেওয়া হয়ে গেলে নিজেরা যখন খাতাটাকে চেক করবে তখন উত্তরগুলো দেখে নেবে, কোথায় কি ভুল রয়েছে সেগুলো দেখবে। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে প্রচুর প্রচুর সেট রয়েছে। তো সেটগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমাদের ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে, যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন বা সেট তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো প্রথম প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন 1 নম্বর কি বলা আছে, নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি? যতগুলো অপশন রয়েছে তার মধ্যে বল হচ্ছে ভেক্টর, বল। 2 এর দাগে কি, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র প্রথম শ্রেণীর লিভার, প্রথম প্রথম শ্রেণীর লিভার। 3 এর দাগে, নিচের কোনটি মৌলিক একক? মৌলিক একক যে কটা রয়েছে তার মধ্যে অপশন সি আলোকবর্ষ হচ্ছে মৌলিক, আলোকবর্ষ। দৈর্ঘ্যের একক, তো দৈর্ঘ্য মৌলিক রাশি, তাহলে আলোকবর্ষ হচ্ছে তার মৌলিক একক। 4 এর দাগে কি আছে, 1 মাইক্রন সমান কত মিটার? 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। 5 এর দাগে কি আছে, সাধারণ তুলাযন্ত্র দিয়ে সর্বোচ্চ কত ভরের বস্তু মাপা যায়? সাধারণ তুলাযন্ত্র দিয়ে সর্বোচ্চ 211.10 গ্রাম ভরের বস্তু মাপা যায়, সর্বোচ্চ 211.10 গ্রাম ভরের বস্তু মাপা যায়। ত্বরণের মাত্রা কি? 6 নম্বর ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে সূত্র হচ্ছে বেগ পরিবর্তন, বেগ বৃদ্ধিকেও লিখতে পারি, ত্বরণ যেহেতু বেগ বাড়লে তবেই ত্বরণ হয়, বেগ বৃদ্ধি বাই সময়, এই হচ্ছে ত্বরণের সূত্র। বেগ বৃদ্ধি মানে বেগের মাত্রা হচ্ছে L(t⁻⁻1), সময়ের মাত্রা t। এবারে এই টি যখন উপরে উঠবো -1 হয়ে উঠবে, তার মানে তখন কি দাঁড়াবে, তখন হবে L(t⁻⁻2), এই হচ্ছে ত্বরণের মাত্রা। 7 এর দাগে কি, 7 এর দাগে বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রে? স্প্রিং তুলাযন্ত্রে। স্প্রিং, বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রে। ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রে, ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রে। 8 এর দাগে কি বলা আছে, 8 এর দাগে বলছে সাধারণ তুলাযন্ত্রে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? তো 5:2:2:1 অনুপাতে রাখা হয় কারণ সর্বনিম্ন কম সংখ্যক বাটখারা দিয়ে যে কোনো ভরের বস্তু, মানে যে লিমিট 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম ভরের যে কোনো বস্তুকে সব থেকে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে মাপা যায়। তাই সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে 5:2:2:1 অনুপাতে বাটখারাগুলোকে রাখা হয়। 9 নম্বর কি বলছে, 9 নম্বর বলছে একটি সুতো রৈখিক স্কেলের সাহায্যে কিভাবে অসম আকৃতির বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করবে? একটি সুতো আর একটি রৈখিক স্কেল দিয়ে দিয়েছে, দিয়ে একটি বক্ররেখা, বক্ররেখা মানে আঁকা বাঁকা রেখা, এই যে এইরকম আঁকা বাঁকা রেখা, এইরকম একটি বক্ররেখা, এর দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করা যাবে স্কেল এবং সুতোর সাহায্যে? প্রথমে কি করতে হবে, সুতোর এক প্রান্তকে এপাশে ধরে টান টান করে এই বক্ররেখা বরাবর সুতোটাকে মিলিয়ে ধরতে হবে। ধরার পরে যে প্রান্তটা মিলবে, যে অংশে মিলবে সেই অংশটাকে ধরে নিয়ে রৈখিক স্কেলের উপরে ফেলতে হবে, যে দাগের সাথে রৈখিক স্কেলে ওই সুতো মিলবে সেটাই হচ্ছে বক্ররেখার দৈর্ঘ্য। একবার করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই এই পদ্ধতিকে কয়েকবার করে তার গড় মান বার করলে যা দাঁড়াবে তাই হচ্ছে বক্ররেখার দৈর্ঘ্য। 10 নম্বর কি, 10 নম্বর বলা আছে, 10 নম্বর বলছে 10 নম্বর বলা আছে যে 1 গ্রাম পার ঘন সেমি, 1 গ্রাম পার ঘন সেমি সমান কত কিগ্রা পার মিটার কিউব, সেটাকে প্রতিষ্ঠা করে দেখাতে হবে, নির্ণয় করে দেখাতে হবে, সরাসরি উত্তর লিখলে হবে না। 2 নম্বরের প্রশ্ন রয়েছে, তো 2 নম্বরের প্রশ্ন বলছে 1 গ্রাম পার ঘন সেমি কত দাগে 10, 10 নম্বর 1 গ্রাম পার ঘন সেমি বলতে সেমি কিউব, এইটা সমান কত কিগ্রা পার ঘন মিটার অর্থাৎ মিটার কিউব। তো এটা কি করব,
1 গ্রাম পার সেমি কিউব মানে উপরে 1 গ্রাম, আর এই যে পার সেমি কিউব মানে 1 সেমি কিউব। এবারে গ্রামকে যেতে হবে কোথায়, কিলোগ্রামে, তাহলে 1 কে ভাগ করব 1000 দিয়ে, এত কেজি। 1 সেমি কিউবকে করব 1 এর 10, 3 বার যেহেতু রয়েছে সেমি কিউব, সেমি 3 বার, তাই 1 এর 10 গুণ 1 এর 10 গুণ 1 এর 10 করলে এটা মিটার কিউব হয়ে গেল। 10 নয়, সরি একটু ভুল বললাম, 1 এর 100, 1 এর 100, 1 এর 100। এই এরপরে কি, এটা কি 1 এর 1000 উপরে কেজি, নিচে কি হচ্ছে 1 বাই 1 2 3 4 5 6, 6 খানা শূন্য একের পিছনে, 3 4 5 6, 3 3 6, এত মিটার কিউব। 1 এর 1000 লিখলাম, গুণ এই নিচের পার্টটা উপরে উঠে এই যে এরকম ভাবে উপরে উঠলো, নিচে 1 চলে আসে, 2 4 5 6, আর এককটা কি জানো, উপরে কেজি আছে, নিচে মিটার আছে, মিটার কিউব, তাই কেজি পার মিটার কিউব। 3 3 সমান 1000, এই যে শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, 1 এর পিছনে 3 খানা শূন্য, অর্থাৎ 1000 কিগ্রা পার মিটার কিউব। এই হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব সমান 1000 কিগ্রা পার মিটার কিউব। তারপরে কি আছে, বলেছে মেট্রোনাম দিয়ে কি মাপা হয়। মেট্রোনাম হচ্ছে এক ধরনের ঘড়ি যা দিয়ে সময় পরিমাপ করা হয়, উপগ্রহ উৎক্ষেপণের সময় পরিমাপ করা হয়। মেট্রোনাম দিয়ে এক কথায় কি পরিমাপ করা হয়, সময় পরিমাপ করা হয়। এই হলো আমাদের 34 নম্বর সেটের যতগুলি প্রশ্ন, তার উত্তর। আগে নিজেরা ডেসক্রিপশন লিংকে গিয়ে প্রশ্ন ডাউনলোড করে নিজেরা পরীক্ষা দেবে, তারপরে প্র্যাকটিস করার পরে যখন সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, নিজেরা উত্তরগুলো দেখে নিয়ে মিলিয়ে কে কত নাম্বার ক্যারি করতে পারছো সেটা দেখবে। এরকম প্রত্যেকটা সেট যদি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি সেট তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করি তোমরা ভৌত বিজ্ঞান সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাবে এবং পরীক্ষায় তা ভালো রেজাল্ট করবে।